পরিবর্তন বার্তা পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ 20শে মার্চ, আন্তর্জাতিক সুখ দিবসে বিশ্বব্যাপী সুখ, সম্প্রদায়ের সুস্থতা ও ইতিবাচকতার বার্তা ছড়িয়ে পড়ছে। আমরা আজ প্রজ্ঞান ফাউন্ডেশনের সেমিনার হলে বিশেষ অনুষ্ঠানের ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে খবর নিয়ে আলোচনা করব। প্রজ্ঞান ফাউন্ডেশন আন্তর্জাতিক সুখ দিবস পালন করেছে ডক্টর সুরেশ কুমার অগ্রওয়াল ও আর রামরতন অগ্রওয়ালের উপস্থিতিতে। এখানে দ্য রিইনভেনশন অফ হ্যাপিনেস বইয়ের কভার পেজ প্রকাশিত হয়েছে এবং সিজিএম, সমাজে অবদান, কৃতজ্ঞতা, জীবনের অর্থ উপর আলোচনা হয়েছে। বিভিন্ন বক্তা সুখ নিয়ে মন্তব্য পেশ করেন। প্রধান অতিথি ছিলেন ধম্মদূত ভেন বিশ্বজিৎ ভিক্ষু, ভারতের বৌদ্ধ ধর্মকুর সভার সম্পাদক। প্রজ্ঞান ফাউন্ডেশন তাকে ধর্মদূত সম্মান প্রদান করে গদা, সার্টিফিকেট, স্মৃতিচিহ্ন ও পাগড়ি দিয়ে। বৌদ্ধ ধর্মের বার্তা ও শঙ্করাচার্যের বাণী প্রচার করা হয়েছে, সবাইকে খুশি রাখার আহ্বান জানানো হয়েছে। প্রতি বছর 20শে মার্চ পালিত এই দিবসটি সুস্থ জীবনকে সার্বজনীন লক্ষ্য করে। 2026 এর থিম সবার জন্য সুখ, একসাথে, যা অন্তর্ভুক্তি, সম্প্রদায়ের কল্যাণ ও দয়ার উপর জোর দেয়। ভুটানের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দর্শন এতে অনুপ্রাণিত। জাতিসংঘ 2012 সালে এটি ঘোষণা করে। মানুষ স্বেচ্ছাসেবা, যৌথ খাবার, কৃতজ্ঞতা প্রকাশ, যোগব্যায়াম ও অনলাইন ইতিবাচক পোস্ট দিয়ে উদযাপন করে। ওয়ার্ল্ড ডেটাবেস অফ হ্যাপিনেসে 17,000+ প্রকাশনা রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দেশগুলোকে র্যাঙ্ক করে। উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার, সমাজসেবী, আইনজীবী ও ফাউন্ডেশন সদস্যরা। মঞ্চে ছিলেন ডক্টর সাইদুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা সলিল রায়, চিত্ররঞ্জন দাসের পরিবারের সদস্য প্রসাদ রঞ্জন দাস, বৈদ্যুতি ভিক্ষু, বৌদ্ধ ভিক্ষুকরা, আনন্দ অগ্রওয়াল। সবাই অতিথিকে বরণ বৌদ্ধ অঙ্গবস্ত্র থেকে সম্মানিত করা হয়েছে এবং প্রজ্ঞান ফাউন্ডেশন এবং নতুন সদস্যকে অঙ্গবস্ত্র দিয়ে সম্মান করা হয়। আগামী 29শে মার্চ 2026 জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অডিটোরিয়ামে পুনর্মিলন অনুষ্ঠান হবে। জীবনকে ভালোবাসুন, প্রতি মুহূর্ত উপভোগ করুন, হাসি জীবনের শ্রেষ্ঠ উপহার। সুখ একটি যাত্রা, এটি উপভোগ করুন। পরিবর্তন বার্তা পক্ষ থেকে শুভ আন্তর্জাতিক সুখ দিবসের শুভেচ্ছা। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবস, শেয়ার করুন এবং মতামত জানান। ধন্যবাদ। আমার নাম ভিক্ষু বিশ্ব। আমি বৌদ্ধ ধর্মাংশ সভা অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা ট্রেজারার। ঠিক আছে, আজকে যে সম্মান আমাকে দিল প্রজ্ঞান ফাউন্ডেশন যারা আছে তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাই। এটা বিশেষ করে মানব কল্যাণের জন্য যে ধর্ম প্রচার, এটা যে প্রাকৃতিক যেটা ধর্ম মানুষের মধ্যে যে আমাদের প্রাকৃতিক যে বুদ্ধির যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা যেন ভালোভাবে প্রচার করতে পারি। যে যেটা হ্যাপিনেস আজকে ডে, এই হ্যাপিনেস ভাবে যেন আমরা সবাইকে একত্রিতভাবে ধর্মের যে শিক্ষাটা, যে আমাদের মৈত্রী, করুণা, উপেক্ষা, যে বুদ্ধের যে শিক্ষা, সেই শিক্ষাটা যেন পুরো বিশ্বের মধ্যে যেন শান্তি বিরাজ করে। যাতে আপনারা জানেন পুরো বিশ্বের মধ্যে নানাভাবে অশান্ত বুদ্ধের যে প্রায় 2600 বছর পূর্বে যে শান্তির বার্তা দিয়েছেন, ধর্মের বার্তা দিয়েছেন, সেই জিনিসগুলো আমরা যেন পুনরায় যেন সবাইকে দিতে পারি, সেই জিনিসটাই চেষ্টা করি। আসলে যিনি এই চ্যারিটেবল জিনিস ফাউন্ডেশন, যিনি নিজেই ধর্ম প্রচার করেন নানাভাবে, এই ফাউন্ডেশন থেকে উনি যোগা, মেডিটেশন, যেটা বুদ্ধের শিক্ষা, যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে পুরো বিশ্বের মধ্যে যদি এমন একজন মহামানব যিনি নিজের জন্য না বলে মানে অপরের যে মঙ্গলের জন্য ভেবেছেন, হ্যাপিনেস যে শিক্ষাটা উনি দিয়েছেন, তো আমরা এই পরিবারকে আশীর্বাদ জানাই যে উনি যেন আরও যেন সেই জিনিসটা প্রচার করতে পারেন। বুদ্ধের যে শিক্ষা, যে প্রচার, যেটা আমরা যে দুঃখ কারণ, দুঃখ নিবারণ, নিবারণ যে উপায়, যে ধর্ম প্রচার, যে আর্যশ্রেণী মার্গ, যেটা থেকে মানুষ মানে দুঃখ মুক্ত হতে পারে, সেই জিনিসটা যেন আরও বেশি বেশি প্রচার হয়, সেটাই আমরা আশাবাদী এবং কামনা করি। আমার নাম বুদ্ধজ্যোতি ভিক্ষু। আমি এখন জয়পুর বুধে আছি, ইন্টারন্যাশনাল বুদ্ধ ওয়েলফেয়ার মিশন।
দেখুন আজকে ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে। আমি এই ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডের মধ্যে এখানে আজকে আমাদের যে আরোগ্য প্রজ্ঞান ফাউন্ডেশন আমাদের কিছু ভিক্ষু সংঘকে আজকে ওনারা আমন্ত্রণ করেছিলেন এখানে আমাদের বুদ্ধের যে শিক্ষা, বুদ্ধের যে নীতি, সেই নীতিটা প্রকাশ করার জন্য। যেহেতু ভগবান বুদ্ধ পৃথিবীকে একটা বার্তা দিয়েছেন বা শিখিয়েছে যে জীবনের মধ্যে যাই কিছু ঘটুক না কেন আমাদেরকে সবসময় আনন্দিত থাকতে হবে, খুশি থাকতে হবে। যেটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের স্যার সুরেশ আগরওয়াল বলেছিলেন যে ওয়ার্ডটা আমার সেটাও খুব পছন্দ হয়েছে, যে মানে কন্ট্রিবিউট করো যে কোনো একটা জাতিকে উন্নত করার জন্য বা মানুষের পাশে থাকার জন্য কন্ট্রিবিউশন করা প্রয়োজন। তারপর জি দিয়ে বলছে গ্রেটিটিউড থাকা সবসময় নিজের প্রতি, নিজের প্রতি, নিজের সমাজের প্রতি, প্রতিবেশীদের প্রতি, তারপরে মানে জীবনে বেঁচে থাকার চেষ্টাটা করা। তো সেই জিনিসটা মেনে চলতে হবে আমাদেরকে। আর ভগবান বুদ্ধ যে বলেছেন একটা জিনিস, আমরা অনেক সময় কি করি, এই আজকে যে খুশি হ্যাপিনেস ডেতে আমরা খুশি, কিন্তু আমরা বিশেষ করে সব মানুষ আমরা খুশি কিসের মধ্যে খুঁজি, ওই কিছু সম্পদের মধ্যে খুঁজতে যাই, মানুষের কাছে আসা এক কিন্তু আসল খুশি হচ্ছে নিজের অন্তর থেকে, যেটা আমি খুশি অনুভব করবো বা মানুষের পাশে দাঁড়িয়ে যে খুশি অনুভব করতে পারবো, সেটা হচ্ছে মেন খুশি। আজকে এই ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডেতে আমি আমাদের এই প্রজ্ঞান ফাউন্ডেশনের সবাইকে আমি খুব ধন্যবাদ জানাই। এবং আপনারা যে সংবাদ প্রচার করছেন, আপনাদের মাধ্যমে যাতে মানুষের কাছে আরো মানুষ খুশি থাকার জন্য, মানুষ ভালো থাকার জন্য যাতে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে যেটা আরো প্রচার হচ্ছে, তার জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। সকলে সুখে থাকুন, ভালো থাকুন, আপনাদের সংবাদ মাধ্যম আরো ভালো করে প্রচার করুন, সেটাই। আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান। হ্যাপিনেস ডে 2013 সাল থেকে আরম্ভ হয়। কোন দেশ থেকে? 2011 সালে থেকে চর্চা আরম্ভ হলো ইউনাইটেড নেশনসে, যুক্তরাষ্ট্রে, যে একটা হ্যাপিনেস ডে পালন করা উচিত। তার আগে 2002 সাল থেকে বিভিন্ন দেশে পালন করা হতো। তারাই প্রবচন দিয়েছিল যে ইউনাইটেড নেশনসের মাধ্যমে এটা যাতে চালু করা যায়। তো 2011 সালে মিটিং হলো, তারপর 2012 সালে ফাইনাল হলো জুন মাসে, যে 2013 সাল থেকে 20 মার্চ প্রতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হবে। আজকে দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশে বিশ্ব এই খুশি দিবস পালন করা হয়। এটার অগ্রণী ভূমিকা নিয়েছিল অফকোর্স ভুটান। আমরা সবাই জানি যে ভুটান ছিল এককালে সবচেয়ে সুখী কান্ট্রি। দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ভুটান। হ্যাপিনেস ইন্ডেক্সে নাম্বার 1 ছিল এক সময়। এখন অন্যান্য কান্ট্রি হচ্ছে। দুঃখের বিষয় আমাদের ইন্ডিয়া অনেক নিচু স্তরে রয়েছি আমরা। তো আমাদের দেশে আরো এটা বেশি প্রচার করা দরকার যে আমরা হ্যাপি কি করে থাকবো। এই হ্যাপি থাকার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিংবা ইউনাইটেড নেশনস বলছে যে হ্যাপি থাকার জন্য, যেটা আমরা আজকে আলোচনা হয়নি যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে দারিদ্র দূর করা। যতক্ষণ দারিদ্র দূরীকরণ হবে না, পভার্টি যতদিন থাকবে, ততদিন আমরা হ্যাপিনেসের কথা বলে লাভ নেই। 2 নম্বর হচ্ছে ইকুয়ালিটি, সবাইকে একভাবে মানা। এই যে এই জাতি ওই জাতি, এই ধর্ম ওই ধর্ম, এগুলোকে দূর করতে হবে। তৃতীয় হচ্ছে ইকোনমিক্যাল গ্রোথ। এই তিনটি হয়ে যাওয়ার পর কতগুলো ইন্টারনাল হ্যাপিনেসের জন্য প্র্যাকটিসেস রয়েছে, সেই প্র্যাকটিসগুলো আজকে আমরা এখানে আলোচনা করলাম। যেমন আমরা যদি সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করতে পারি, যদি আমরা গ্রেটফুলনেস যদি আমরা এক্সপ্রেস করতে পারি নেচারের প্রতি, আমাদের পরিবারের প্রতি, সকলের প্রতি, যাদের আমরা সাহায্য নিয়ে উঠছি বসছি, নিজের জীবনটা উন্নত করছি, তাদের প্রতি গ্রেটফুলনেস করা। আর তৃতীয়টা হচ্ছে মিনিং অফ লাইফ। আমরা যে এই পৃথিবীতে এসেছি, আমাদের নিশ্চয় একটা কারণ আছে, অকারণে আমরা এখানে আসিনি। এই কারণটাকে খুঁজে বার করা, যে আমার পৃথিবীতে আসার কারণটা কি, আমার মধ্যে কি ইউনিকনেস রয়েছে, হাউ ক্যান আই কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সোসাইটিকে আমি কি দিয়ে যেতে পারি, নিজে ভালো থাকবো, সোসাইটির জন্য কিছু করে যাব। এই যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা পার্মানেন্টলি হ্যাপি থাকতে পারি। যুব সমাজকে বলবো যে আপনারা আপনাদের যে ক্ষেত্রে যারা রয়েছেন, সেই ক্ষেত্রে থেকে, সেই ক্যারিয়ার ফিল্ডে থেকে ওই ক্যারিয়ারটাকে আরো কি করে ভালো করা যায়, সেই স্কিল আরো কি করে ভালো করা যায়, তার উপরে নজরটা দিন। আর সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে, বিশেষ করে যুব সমাজ, আমরা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে এটার জন্য, এবং এই ডিস্ট্রাকশনের জন্য আমরা ইমোশনালি অনেক উইক হয়ে যাচ্ছি। ভাবনাত্মক দিক থেকে আমাদের ভাবনাটা, আমাদের যে ফিলিংসটা, অনেকটাই আজকাল আমাদের সেই আগেকার মতন নেই। এই ফিলিংসটাকে আবার নিয়ে আসা, এই ইমোশনালি স্টেবল কি করে থাকা যায়, ইমোশনালি স্ট্রং কি করে থাকা যায়, এই ইমোশনটাই হচ্ছে এমন একটা জিনিস
যেটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমরা সবকিছু পেতে পারি, কিন্তু আমাদের মধ্যে যে ফিলিংসটা, যে ইমোশনসটা, সেটা কিন্তু মানব নিজেই ফিল করতে পারে। সেই ফিলিংসটা বরকরার রাখার জন্য আমাদের কতগুলো প্র্যাকটিস সেটা বজায় রাখা উচিত। সোশ্যাল মিডিয়ার দ্বারা কানেক্টেড হচ্ছে ঠিক আছে, কিন্তু ফিজিক্যালিও আমাদের সোশ্যালি কানেক্টেড থাকা ততটাই প্রয়োজন। ছাড়বেন ইউনাইটেড নেশনকে কি বলবেন? না, ইউনাইটেড নেশনস তো নিজেই বলছে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটা পালন করছে, কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকতেই পারে কোনো কোনো কান্ট্রি। তো আমরা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তাদের সদ্বুদ্ধি দিক এবং এই যুদ্ধটা যত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি সম্ভব বন্ধ হোক, যাতে সারা পৃথিবীতে এই হ্যাপিনেসটা থাকে। হঠাৎ করে করার জন্য এসেছি, যদি আমার পাশ প্রারব্ধ নেই হতা তুমকো মোক্ষ মিল যাবে, মিলিয়ে চলে যাবো, আমাদের পার্মানেন্ট হ্যাপিনেসটা চলে আসে। আমরা যদি যখন থাকবো তাহলে মিলিটাও জানা দরকার, এই সিম যদি একটা কন্ট্রিবিউশন আনতে পারি তাহলে আমরা পার্মানেন্ট হ্যাপিনেসের দিকে যেতে পারি। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে মুহূর্তে দেখতে খুশি আমার জন্য আমি দীর্ঘায়ু লাভ করেছিলেন এবং প্রতিটা মুহূর্তে আমি হাতে নিয়ন্ত্রিত করি প্রতীক বাতায়নে। তো আজকে এই টুকি ঘাট আমার দিদির আগামী দিনে দিদির শুভেচ্ছা প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাপিনেসের সন্ধান নিরূপণ করা খুব বিপদ। অনুধাবন করা যাবে, হ্যাপি থাকা। আমার ব্যক্তিগত মত, আপনি যদি আপনার জীবনটা নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের গুরুজনদের শ্রদ্ধা করুন, দেখবেন আপাত দৃষ্টিতে অন্যদের তুলনায় আপনি অনেক অনেক হ্যাপিনেস অনুভব করবেন। এবং দুজন রামরতন আগরওয়াল সাহেব দুজনই খুবই গরিব মানুষ, একজন অর্থ বিষয়ক পণ্ডিত মানুষ আর একজন ডাক্তার প্লাস সমাজসেবী। এমন কোন বিষয় পদচারণা নেই, একবার পড়েন। আমার Dr. Edwin Maria, Principal of Naturopathy Yoga College, Tripoli. যেটা আমাদের আন্তরিক মন থেকে মনকে আমাদের শান্তি দেয়। দেখুন তাই আধ্যাত্মিক দিকে দেখুন আমরা এসে আজকে পুরো শুনি ওই দেখুন এমনি মন দিয়ে ঠিক থাকতে আমরা শরীর দিয়েও ঠিক আসক্তি রাখার জন্য নম্বর মন থাকে সেখানে চঞ্চল মন যেটা পরে যদি কন্ট্রোল করতে পারি তারপরে কিন্তু আমাদের যে ডিজায়ারের সাথে যদি আমরা প্রভাব দিতে পারি কোনো ফল ছাড়া ফলের চিন্তা না করে আমরা যদি তবে দেখবেন we shall be very very much happy। अब मैं बोलेगा हमारे अतिथि डॉक्टर संजीव साहब को बोलेंगे और हमारे प्रज्ञान फाउंडेशन से कोई भी एक व्यक्ति आकर के अपना के हार्दिक शुभकामनाएं। जो हैप्पीनेस हम लोग बोल रहे हैं, खुश रहना, मतलब इसको आनंदित रहना। हमारे जी के साथ हम रहे बहुत दिन, हमको लगता है बहुत खुशा मिले हैप्पीनेस जिसको बोलिए। इनके साथ अभी कुछ शंकराचार्य का बोल रहा था कि संगम गुरु हम लोग पढ़ने हैं तथा हकीम तथा हकीम तथा अभी कुछ नहीं कर सकता है जब वो ये संसार के मोह अंदर से त्याग कर देगा। हम सब मोह में फंसे हुए हैं, इसीलिए क्षणिक सुख मिलता है, क्योंकि लड़ने की टिकट मिल गई है। एक बंगला में घूमना देखो, अमर हम पढ़े थे स्कूल में, तो दीदी को सब मन में बताएंगे दीदी दीदी देख ওই নদী ওই পারে ওই সামনে ওই
तो उसका वीडियो राइटर ने बोला है विभूति भूषण बंदोपाध्याय जी, और उन्होंने विश्व में ऐसी खत्म। इसी तरह हम सारे मनुष्य को जब मन में ये बैठ जाएगा कि हम पार्लियामेंट नहीं है धरती पर, हमको ये सारे चीज छोड़ के जाना पड़ेगा, तो फिर भी आप खुश रह सकते हैं, आनंदित रह सकते हैं। बहुत सा आयाम है, दैनिक अपना वक्तव्य रखा, खुश रहने का बड़ा तरीका है। नेचर के साथ जो आप जुड़िए, नेचर के साथ जुड़िए, उसमें भी आपको खुशी मिलेगी। और जो करने का है इसको जितना कम कर सके, लेकिन वो आजकल के मॉडर्न युग में जो कंपटीशन जो है, जो चीजें अवेलेबल है, मनुष्य जन्म एक बार मिला है, उस एक बार जन्म में हमको आनंद, हमको चीजों का आनंद भी लेना है। और साथ ही जब আমার পেয়েছি ডক্টর সুনীল ওসমানিয়া এবং আমার ক্লাসমেট ডক্টর সুনীল ওসমানিয়া। আরেকটি প্রোগ্রাম আমরা যাব, যা চেয়ারম্যান হচ্ছে ডাক্তার সুরজ আগরওয়াল, আমাদের সেক্রেটারি। 100 বছরের কলেজের মিলন উৎসব 29শে মার্চ কলেজের যারা 100তম বছর এশিয়ার সর্বপ্রথম তাদের জীবনের ছুটি থাকে, তাদের তো ছুটি নিজের ছুটি নয়। আপনার সবাই সুখী হবেন, ভালো নিজের না, আজকে জেনারেশন প্রত্যেকের সঙ্গে সমানভাবে সময় একটা বড় র্যাঙ্কের আমি করছিলাম এবং অনেকে আমি শেয়ার করেছিলাম, কারণ আমি সময় দিতে পারছি না। আমার সুখের টাকা হবে শুরু করে সবাই কেমন তো অনুষ্ঠান হতে চলেছে 29 তারিখে। সেখানে আপনারা যদি আসতে চান যোগাযোগ করবেন, আমরা তার জন্য পাশের ব্যবস্থা নেব। शुभकामनाएं देती हूं और हैप्पीनेस इसमें बहुत ही खुशी की बात है। और खुशी का मैं एक ही मंत्र जानती हूँ, जितना खुशी बांटोगे उतना ही खुशी मिलेगी, इसलिए खुशी बांटते रहिए और खुश होते रहिए। मैंने प्रकृति से सीखा है, प्रकृति ने कभी किसी की अपेक्षा नहीं, नदियाँ बढ़ती है, जानवर को भी तालियां से होती है, इससे शांति भी आएगी और धीरे धीरे खुश रहना सीखिएगा। और हम लोग खुद को ही यहाँ पर अपने को बच्चे ही मानते हैं, जबकि सबको हम लोग का उम्र देख ही रहा है। নমস্কার, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিগত এর চেয়ে বড় হ্যাপিনেস আর কিছু নেই। সবাই আমরা ওয়েট করছি কখন বেরোবো, কিন্তু আমাদের যে একটি ছোট্ট শিক্ষা দেখবেন জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করলাম। আমাকে যদি কোনো অন্যায় হয়ে থাকে আমার ক্ষমা করবেন।